একজন রাজনৈতিক ব্যক্তিত্বের চাইতেও উনি একটা আন্তর্জাতিক একটা পরিচয় ছিল তার। তিনি রাবেতায় আলম আল ইসলামীর কান্ট্রি ডিরেক্টর ছিলেন। হ্যাঁ, সেই হিসাবে তার একটা আন্তর্জাতিক স্বীকৃতি ছিল। হ্যাঁ, আন্তর্জাতিক পর্যায়ে রাবেতা শুধু বাংলাদেশে কাজ করেনি, নেপাল, বার্মা, হ্যাঁ, ইন্ডিয়া মানে কেরালায়, তারপরে হলো সোমালিয়া, বিভিন্ন দেশে রাবেতার প্রজেক্ট ছিল এবং সেগুলো সরাসরি ওনার মাধ্যমে এগুলো পরিচালিত হয়েছে। বাংলাদেশেও রাবেতা একটা সুপরিচিত নাম। সারা বিশ্ব জুড়েই মুসলমানরা যেখানেই নির্যাতিত, নিপীড়িত, সেই সমস্ত মুসলমানদের জন্য রাবেতা কাজ করেছে। সেই হিসাবে আন্তর্জাতিক তার একটা সুনাম ছিল। এবং এই ক্ষেত্রেই বাংলাদেশে যদিও জামাতে থাকার জন্য তাকে জামাতের লিডার হিসাবে আখ্যায়িত করা হয়, কিন্তু ওনার মেইন পরিচয় কিন্তু বাংলাদেশের সরাসরি রাজনীতিতে কিন্তু উনি ছিলেন না। যেমন কোনো মিছিল মিটিংয়ে ওনাকে কখনো দেখা যায় না, উনি কখনো সরাসরি ওপেন যে প্রোগ্রামগুলো হয় রাজনৈতিক মঞ্চে উনি ছিলেন না। হ্যাঁ, কিন্তু উনি ছিলেন হলো আন্তর্জাতিক পর্যায়ে জামাতের প্রতিনিধিত্ব করেছেন এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে জড়িত ছিলেন এবং বাংলাদেশের বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে অর্থনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, এগুলোর সঙ্গে উনি খুব বেশি জড়িত ছিলেন। এই জন্য জামাতের একদম যদিও নির্বাহী ছিলেন উনি, কিন্তু ওই রাজনৈতিক সরাসরি রাজনৈতিক বলতে যেটাকে বোঝায় এটার সঙ্গে কিন্তু উনি ছিলেন না। তো এখন এই ওনাকে যখন এই ইসে অভিযুক্ত করা হয় তার আগে কিন্তু তাকে রাবেতার দায়িত্ব থেকে ছাড়িয়ে দেওয়া হয়। সরকার সৌদি সরকারের সাথে যোগাযোগ করে তাদেরকে বুঝাতে সক্ষম হয় যে তার রাবেতায় থাকা উচিত না, বরং রাবেতায় একজন সরাসরি সৌদি নিয়োগ দেওয়া উচিত। হ্যাঁ, এইভাবে, কারণ ওনাকে যদি অভিযুক্ত করা হয় তাহলে আন্তর্জাতিক পর্যায়ে ওনার ব্যাপারে একটা উঠবে। হ্যাঁ, তো এটার ব্যাপারে তারা খুব বেশি সচেতন ছিল, যার জন্য তাকে রাবেতা থেকে ছাড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ, ওনারা সৌদি একজনকে এনে বললেন যে উনি এখন থেকে দায়িত্ব পালন করবে, আমাদের এই দেশীয় লোক দরকার নেই।